আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। উত্তরপাড়ার জনবহুল এলাকায় অ্যাসিড জাতীয় তরল কেমিক্যাল ছুড়ে মারার সময় হাতে নাতে অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। উঠছে আইন শৃঙ্খলার প্রশ্ন। কেশরাম রেয়ন কারখানায় বদলে শ্রমিকদের কাজ বেশি দেওয়ার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ। স্থায়ী শ্রমিকরাও বিক্ষোভে যোগ দিলে কারখানায় অচল অবস্থা। মায়ের বকুনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় অষ্টম শ্রেণীর ছাত্র। বলাগড়ের রাস্তায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে বাড়ি ফেরালো বলাগড় থানার পুলিশ। দু চাকা চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দোষী কে তার মীমাংসার জন্য ট্রাফিক গার্ডের অফিসে গেলে মীমাংসা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। হাওড়া নিবরায় এই ঘটনায় উত্তেজনা। আসছি বিস্তারিত খবরে। উত্তরপাড়ায় একই কাণ্ড। মহিলাদের গায়ে অ্যাসিড জাতীয় তরল কেমিক্যাল ছুড়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে বেধড়ক মারধরের পর পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনায় নাগরিক সমাজ আইন শৃঙ্খলার উপর প্রশ্ন তুলছে। অ্যাসিড জাতীয় তরল পদার্থ মহিলাদের মুখে ছুঁড়ে মারার সময় হাতে নাতে ধরে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনা সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় অ্যাসিড জাতীয় কোনো তরল পদার্থ মহিলাদের মুখে ছুঁড়ে মারার অভিযোগ উঠছিল। আর সেই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ এদিন উত্তরপাড়ার কাঁঠালবাগান বাজারে মহিলাদের গায়ে তরল জাতীয় জিনিস ছুঁড়ে মারার সময় হাতে নাতে ধরে বেধড়ক মারধর করে 3 অভিযুক্তকে। 3 জন অভিযুক্তকে হাতে নাতে ধরে মারধর করার পর স্থানীয়রাই পুলিশের হাতে তুলে দেয়। আর এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় উত্তরপাড়ার কাঁঠালবাগান বাজার এলাকায়। অভিযুক্তদের মারধর করে তুলে দেওয়ার পর কি বলছেন স্থানীয়রা, শুনুন। সেই লোকটা ধরা পড়েছে। কজন ছিল ওরা? ওরা মোট বলছে 4 জন ছিল। এর আগেও তো এই অঞ্চলে এরকম ঘটনা ঘটেছে। হয়েছিল। মানে মেয়েটা এসেছিল, ওরা বললো নিয়ে ওই লোকটাকে ধরে নিয়ে চলে গেল। কজন ছিল ওদের সঙ্গে? যারা অল্প বয়সী না বয়স্ক? বয়স্ক, মানে এই 40 উপর। ওদের কাছ থেকে কি কিছু উদ্ধার হয়েছে? না, ওর কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। বোতল ফোতল ওই মানে ওইদিকে ফেলেছে, আপনার লাইন ধারের দিকে। ওকে ধরতে গেছিল, মারামারি হয়েছে। কি বলবো বলে, একটু ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। এরপরে বাড়ির মেয়েরা কি বাড়িতে বসে থাকবে? বাড়ি থেকে বেরোবে না, পড়াশোনা করবে না, স্কুল কলেজ যাবে না? উত্তরপাড়াতে আগে এরকম ছিল না। দিনের দিন এরকম হলে ব্যবস্থা কে নেবে? প্রশাসনকে নেওয়া উচিত। আইন শৃঙ্খলা কি অবনতি ঘটছে? একদম অবনতি, নাহলে এই হয়। এটা যদি উন্নতি হওয়ার পরিণাম হতো তাহলে এই জিনিসটা নিশ্চয়ই হতো না। অবশ্যই এটা অবনতি। এই ঘটনা তো নতুন নয়, এক সপ্তাহে 2 বার হচ্ছে। এই নিয়ে 2 বার হলো। এরপরে বাড়ির মেয়েদের কোন ভরসা আমরা বাইরে ছাড়বে? আজকে কি ঘটে বিকালে জানেন? আমি দেখিনি, আমি যা শুনলাম মেয়ে 3টে এখান দিয়ে যাচ্ছিল, তাদের গায়ে নাকি কেমিক্যাল ছোড়া হয়েছে বা ব্লেডও চালানোর চেষ্টা করা হয়েছে। কি বলবেন প্রশাসনে যারা আছেন তাদের উদ্দেশ্যে? ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। এইভাবে রাস্তাঘাটে মেয়েদের যদি অবস্থা হয় তাহলে দেখবে কে? যদি প্রশাসন না দেখে, আমাদের পুলিশ না দেখে, কে দেখবে? তাহলে বাবা মা কি বাড়ি থেকে বডিগার্ড দিয়ে বার করবে? মেয়েদের দায়িত্বটা কে নেবে? ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর চালালো একদল যুবক। আহত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন।
ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর চালালো একদল যুবক। আক্রান্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে এক যুবক বাইক দুর্ঘটনায় চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে। ওই যুবকের সঙ্গে বন্ধুরাও এমার্জেন্সিতে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী। বন্ধুদের সঙ্গে নিরাপত্তা রক্ষীর হাতাহাতি হয়। ভাঙচুর চালায় এমার্জেন্সি গেট। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো অসুবিধা নেই। সবসময় তো আমরা ইনসিকিউর ফিল করি যারা আমরা এখানে ডিউটি করছি, আমাদের ডাক্তার দিদিরা, আমরা রাত্রিবেলা তো প্রচণ্ডই অসুবিধা হয়। একটা পেশেন্টের সাথে 20-25 জন লোক চলে আসছে। কালকে কি হলো? কালকে এই যে এসছে, মদ খেয়ে এসছে সব পেশেন্ট। একটা পেশেন্ট এসছে, এসে ওই যে ওকে বাইরে, আমাদের এই ছেলেগুলো বাইরে বেরিয়ে যেতে বলেছে, ওরা বেরোয়নি, উনি জানলা মারামারি শুরু করে দিচ্ছে, ভাঙচুরও চালিয়েছে, এমার্জেন্সি গেটও ভেঙেছে। হ্যাঁ, এমার্জেন্সি গেটও ভেঙেছে। তো দিদি, কতটা নিরাপত্তাহীনতায় ভোগ করছেন আপনারা? মানে ধরুন এখানে আপনারা থাকেন মহিলা, তার মধ্যে এত উন্মুক্ত যুবক যারা আছে তারা এরকম করছে, কি বলবো? সবসময় আমাদের নিরাপত্তা কিছুই নেই, আমরা সবসময় অনিষ্ট। আমরা সবাই একসঙ্গে ঢুকবো, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছিলেন। মদ্য অবস্থায় ছিল আর ওনারা সবাই মদ্য অবস্থায় ছিলেন। দিয়ে এবার যখন যথারীতি ঝামেলাটা হয়, আমি ওদেরকে বলি যে না, পেশেন্টে তো ট্রিটমেন্ট হয়েছে, এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে। ওরা কী করে না, চড়াও হয়, আমরা একসঙ্গেই ঢুকবো, একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো। দিয়ে ওদেরকে বাধা দিতে যাই, দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয়। দিয়ে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে, এটা ফুলেছিল, কালকে সারাতে বরফ দিয়ে পড়লে একটু কমেছে। তারপরে আবার আটকাতে যাই, পুরো কাঁচে একদম সজোরে আঘাত করে। তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন, ওনাকে জানাই। হ্যাঁ, এমার্জেন্সি কাজটা ভেঙে দেয়। এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি, উনি 5 মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে, তারপর ওনারা যথারীতি ব্যবস্থা করেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LNCL নিউজ। হুগলি নদীর তীরে চুঁচুড়ায় বৈচিত্র্যময় জলপর্যটন প্রকল্প ঘিরে উন্নয়নের ভাবনা। এই প্রকল্পে গড়ে উঠবে নদী তীরবর্তী রেস্তোরাঁ, বিশ্রামাগার ও নানা ধরনের পণ্য সামগ্রীর বিপণন কেন্দ্র। হুগলি নদীর তীরে চুঁচুড়া ফেরিঘাট লাগোয়া 500 মিটার এলাকা জুড়ে গড়ে উঠতে চলেছে জল পর্যটন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের জল পরিবহন দপ্তর এবং হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রকল্পে গড়ে উঠবে নদী তীরবর্তী রেস্তোরাঁ, বিশ্রামাগার ও নানান ধরনের পণ্য সামগ্রী বিপণন কেন্দ্র। শুধু পর্যটকদের জন্যই নয়, এই প্রকল্প হবে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানেরও এক গুরুত্বপূর্ণ সুযোগ। হবে বিনোদন পার্ক। চুঁচুড়া ফেরিঘাটের বিপরীত দিকে রয়েছে নৈহাটি ফেরিঘাট। এখন এই দুই ফেরিঘাট বড়মা ফেরিঘাট নাম পেয়েছে। চুঁচুড়া থেকে নৈহাটি, নৈহাটি থেকে চুঁচুড়া প্রতিদিন বহু মানুষ পারাপার করেন। এছাড়াও হুগলির সদর শহর চুঁচুড়ায় প্রতিদিন অনেক মানুষ আসেন। তাদের জন্য এই পর্যটন কেন্দ্র নতুন ঠিকানা হতে পারে বলে মনে করছে পুরকর্তারা। জলপথ পরিবহন দপ্তর থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা এসে দেখে গিয়েছেন এবং কাজ খুব শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যেই সুডার পক্ষ থেকে এক প্রতিনিধি দল চুঁচুড়া ফেরিঘাট পরিদর্শন করেন। চুঁচুড়ার স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী বলেন, পর্যটনকে ঘিরে অনেক দোকানপাট হবে, অনেক মানুষ আসবেন, তাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি হবে তা দেখতে সুডার প্রতিনিধি দল পরিদর্শন করেন। কি বলছেন তিনি, এ সম্পর্কে শুনুন। হুগলি চুঁচুড়া পৌরসভায় আমাদের ফেরি সার্ভিস ঘাট আছে চুঁচুড়া, সেইখানে কলকাতা থেকে, সুরা থেকে আমাদের যারা আধিকারিক তারা এসেছিলেন ভিজিটে। মেনলি ওনারা এসেছিলেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখতে। কারণ আপনারা জানেন যে হুগলি চুঁচুড়া পৌরসভার নতুন ফেরিঘাট হয়েছে, সেখানে 500 মিটার এলাকা জুড়ে ডেভেলপমেন্ট হবে। সেই ডেভেলপমেন্টের মধ্যে বিভিন্ন রকম দোকান, বাজার এবং নাইট শেল্টার, কমিউনিটি হল এবং কমিউনিটি টয়লেট, প্রচুর লোকের যে সমাগম হবে, তার কতখানি ওয়েস্ট জেনারেট তৈরি হবে, তার জন্য ওনারা SWM প্রজেক্টের তরফ থেকে এসেছিলেন যে আগামী দিনে এখানে কত মানুষের পথ চলতি মানুষের যাতায়াত হবে, কত মানুষ এখানে থাকবে, তাদের যে ওয়েস্ট হবে সেই ওয়েস্টটা কীভাবে কালেকশন হবে, কীভাবে ডাম্পিং গ্রাউন্ডে যাবে, টোটাল ব্যাপারটা ওনারা নর্মালি প্রথম জেনারেল ভিজিটে এলেন। অন্যদিকে হুগলি নদীর তীরে চুঁচুড়ায় বৈচিত্র্যময় জল পর্যটন প্রকল্প সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন, এটা যেটা আছে ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেখানে জল পরিবহনের ব্যবস্থা আছে,
সেরকম ভেতরে আমাদের জেলাতে 2-3টে হবে। তার ভেতরে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকাতে আমাদের এখানে যে এখন বড়মা ঘাট নামে পরিচিত হয়েছে, যেটা সেই ঘাটটা এখন রিনোভেট করে দ্বিতীয় জেটি হচ্ছে এবং তার সাথে সাথে 500 মিটার অঞ্চল পর্যন্ত সৌন্দর্যীকরণ হবে এবং তার সাথে সাথে বিশ্রামাগার, টয়লেট, খাওয়া দাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্ট ইত্যাদি থাকবে এবং 500 মিটার রেডিয়াসে সেগুলোকে সৌন্দর্যীকরণ করা হবে, গাছপালা লাগিয়ে সৌন্দর্যীকরণ করা হবে। এটা ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বদলি শ্রমিকদের কাজ দিতে হবে, এই দাবি নিয়ে কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ। কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ। জানা যায়, কারখানায় বদলি শ্রমিকদের কাজ দিতে হবে, এই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। তাদের দাবি, এটা বহু বছরের সমস্যা। আগে মাসে 26 থেকে 30 দিন কাজ হতো, বর্তমানে কারোর 5 দিন, কারোর আবার 7 দিন, কারোর আবার 10 দিন কাজ হচ্ছে। তাতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। বদলি শ্রমিকদের সঙ্গে পার্মানেন্ট শ্রমিকরাও সামিল হয়েছেন। সকালে তারা কাজে যোগ দেননি। তারা বলেন, বদলি শ্রমিকরা কাজে যোগ না দিলে তাদের উপর চাপ বাড়ে, তারা কাজ করলে তাদের খাটনি কম হয়। কারখানার 7টি ডিপার্টমেন্টের মধ্যে 2টি ডিপার্টমেন্টের কাজ চলছে, বয়লার ও CS2। বেলায় 5টি ইউনিয়ন ও বদলি স্থায়ী লেবার সহ মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হলেও তাতে কোনো সমাধান সূত্র মেলেনি। তারপরে মিল কর্তৃপক্ষ 5টি ইউনিয়নকে নিয়ে আবার বৈঠকে বসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিল কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের নেতা থেকে সদস্যরা কেউই কিছু বলতে চাননি। আজকের সমস্যা না, এটা বিগত কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। এই সমস্যা আমাদের বদলি ওয়ার্কারদের কাজ হয় না প্রথমত, আর যেটা হকের টাকা আছে, যেমন মেডিকেল বলুন, কাইন্ড অ্যালাউন্স বলুন, জুতো কাপড়ের টাকা, আমাদের যে হলিডে দেয় প্রতি বছরে 12-13টা হলিডে, সেটাও খেয়ে নিয়েছে। এই সমস্যাগুলো বিগত আমরা 5টা ইউনিয়নকে জানিয়েছি, তারা আজও কথা বলে যাচ্ছে আর চলে যাচ্ছে, আর বদলিতে এরকম পেট মেরে যাচ্ছে। আমাদের কয়েকটা দাবি ছিল, দাবিগুলো হলো আমাদের স্ট্রেংথ মেনটেন করতে হবে। দ্বিতীয় হচ্ছে অনেক দীর্ঘ 20 বছর, 21 বছর, 16 বছর, 18 বছর কাজ করা বদলিরা পার্মানেন্ট হচ্ছে না। 2014 সালের পর থেকে পার্মানেন্ট বন্ধ, আর কোনো এগ্রিমেন্ট হচ্ছে না। আমাদের যে ভাউচার বেরোচ্ছে বদলিদের ভাউচারে আমরা 26 দিন করে কাজে আসছি, আসার পরে সেই 15 দিন করে কাজ হচ্ছে, বাদবাকি দিনগুলোকে অ্যাবসেন্ট লিখছে। এই সব দাবি দেওয়া নিয়ে আমরা ভেতরে প্রপোজাল দিয়েছিলাম। আজকে তারা বলেছিলেন, ম্যানেজমেন্ট বললো যে আমরা যদি যে প্ল্যানগুলো চালানোর কথা রিকোয়েস্ট করলো আমাদের, কিন্তু এত বদলিতে আজকে বহুদিন ধরে ইউনিয়নও বললো যে আমরা 2025-এর ফেব্রুয়ারি মাসে কিছু এই যে আমরা বক্তব্যগুলো দিলাম, তারাও কিন্তু কিছু করেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। মায়ের বকুনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় 8ম শ্রেণীর ছাত্র। বলাগড়ের রাস্তায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে বাড়ি ফেরালো বলাগড় থানার পুলিশ। 2 চাকা 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দোষী কে তার মীমাংসার জন্য ট্রাফিক গার্ডের অফিসে গেলে মীমাংসা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। হাওড়া নিবরায় এই ঘটনায় উত্তেজনা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। রাস্তার বেহাল দশা, সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে স্কুল পড়ুয়ারা। হাওড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। হাওড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ড ঘুষুরি নস্করপাড়া এলাকার বেহাল রাস্তা, যাতায়াতের সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। সামান্য বৃষ্টি হলে জলমগ্ন অবস্থায় পরিণত ঘুষুরির নস্করপাড়া রোড। এই ঘটনায় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওড়া পৌরসভায় অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। যেহেতু নেই হাওড়া পৌরসভার নির্বাচন, এর ফলে সমস্যায় হাওড়া ঘুষুরির বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, হাওড়া পৌরসভা এলাকার বেশ কয়েকটি জায়গায় রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘুষুরি নস্করপাড়া এলাকার রাস্তা যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শুরু করবেন। রাস্তা এখানে কিছু বলার যোগ্য নয়, মানে এমন পরিস্থিতি মানুষের সামান্য এখানে মানে গাড়ি যদি উল্টে যায় মানে মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা আমরা অনেক দিন ধরে ধরছি, প্রশাসনকে জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা চাই আপনাদের উচ্চপদস্থ অফিসারের কাছে আমাদের অনুরোধ, যত শীঘ্রই এটাকে তাড়াতাড়ি মেরামত করার ব্যবস্থা করা যায়। হ্যাঁ, এখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করে, কিন্তু অসুবিধার জন্যে স্কুলের বাচ্চা অফিসে যাওয়া প্রচুর অসুবিধে হয় এখানে। তাই আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি এটা মেরামত করার ব্যবস্থা করা যায়। হ্যাঁ, এটা প্রায় আজ 2-3 বছর ধরে। এটা হচ্ছে আপনার ঘুষুরি নস্করপাড়া। দেবকুমার দেব রিপোর্ট, LMC নিউজ। বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ, উত্তেজনা, ভাঙচুর, রোগীর পরিবারের তীব্র ক্ষোভ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাঁশরা এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক হইচই এবং ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা। আক্রান্ত রোগী রুকসানা পারভিনের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর অবস্থার চরম অবনতি হয়েছে। রুকসানার আত্মীয়রা জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাসে রুকসানাকে হাঁটুর টিউমারের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালে তার অস্ত্রোপচারও করা হয়, কিন্তু কয়েক মাস পর জানানো হয় ওই মহিলার ক্যান্সার হয়েছে। এরপর তারা যখন চিকিৎসার রিপোর্ট চাইতে শুরু করেন, তখন থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ নানান অজুহাত দিতে শুরু করে এবং নতুন করে তারা অর্থ দাবি করতে থাকেন। এছাড়াও রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে টিউমার বলে অস্ত্রোপচার করার পর ক্যান্সার ধরা পড়ার সন্দেহে তারা শুরু থেকেই ভুল চিকিৎসা করে চলেছে। তাদের দাবি, রুকসানার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব এখন হাসপাতালকে নিতে হবে এবং তাকে সুস্থ করে তুলতে হবে। কি জানাচ্ছেন রোগীর পরিবার, শুনুন। বর্তমানে রুকসানা নামে ওই মহিলা কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, শুধু তারাই নন, অন্য এক শিশুর ক্ষেত্রেও হাসপাতাল একই ধরনের ভুল চিকিৎসা করেছে। টিউমার বলে অপারেশন করার পর বর্তমানে শিশুটির ফুসফুসে জল জমেছে এবং সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তারা আরো অভিযোগ করে কি জানাচ্ছেন, শুনুন। সব মিলিয়ে ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। जो 2 महीना रहा, 15 दिन, उसके बाद अभी बोलता है पूरा कैंसर हो गया, ये हो गया, और रिपोर्ट कागज मांगने जो कागज नहीं दे रहा। कब भर्ती किया था? फरवरी में। फरवरी भर्ती किया। हाँ, क्या प्रॉब्लम क्या था पेशेंट? तो पेशेंट को यहाँ पे ट्यूमर हो गया रहा, वही रिपोर्ट नहीं देता। और स्टेज कैंसर पहुंच गई है। कितना दिन से रिपोर्ट मांगे? हम लोग को हो गया 15 दिन रिपोर्ट मांगते 15 दिन से रिपोर्ट नहीं दे रहा। अभी क्या बोल रहा है? अभी बस अभी दे रहे हैं, अभी दे रहे कर रहा, क्या चाहिए? पैसा ले लो। आप बोलता है कि को पैसा चाहिए, पैसा हम लोग को भूखे हैं, कि आदमी को। पेशेंट का क्या कंडीशन क्या है? अभी बहुत खराब है बोल रहे।
উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। মায়ের বকাবকির কারণেই পকেটে 100 টাকা নিয়ে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এক নাবালক। বলাগড় থানা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ওই নাবালককে পরিবারের হাতে তুলে দিল। মঙ্গলবার সন্ধ্যায় এক নাবালককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল বলাগড় থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালনার পূর্ব সাতগাছিয়ার বাসিন্দা এক নাবালক এদিন রাগ করে বাড়ি থেকে সকাল 10টা নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে পৌঁছয় বলাগড় থানার অন্তর্গত বারুইপাড়া গ্রামে। এদিন সন্ধে নাগাদ বলাগড় থানা এলাকার STKK রোডের ওপর বারুইপাড়ায় উদ্দেশ্যহীনভাবে ওই নাবালককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনার পর বলাগড় থানায় ফোন করে পুরো বিষয়টি বলা হয়। বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র নাবালককে উদ্ধার করেন। এরপর ওই নাবালকের পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। নাবালকের পিতা প্রকাশ ঘোষ এবং দিদা প্রমীলা বিশ্বাস থানায় এসে ওই নাবালককে বাড়ি নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক কালনা থানার অন্তর্গত সাতগাছিয়া হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। মায়ের বকাবকির কারণেই পকেটে 100 টাকা ও সাইকেল নিয়ে বাড়ি থেকে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়েছিল সে। আসার সময় গুপ্তিপাড়ায় একটি মিষ্টির দোকানে কচুরি খেয়ে সব টাকা শেষ হয়ে যায় তার কাছে। এরপরই সে ঘুরতে থাকে উদ্দেশ্যহীনভাবে। ওই নাবালককে ফিরে পেয়ে নাবালকের পিতা ও দিদা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কি বলছেন শুনুন। ঘটনা হচ্ছে, ছেলেটা একটুখানি সকাল হলে আমটাম কুড়াতে যায় এদিকে ওদিকে। এবার ওর মা বলে যে একটু বাড়িতে থাকবি, ছোট ভাই আছে, ভাইটাকে ধরবি, আমি তাহলে কাজটা সেরে নিতে পারবো তাড়াতাড়ি। যার কারণে ও লেট করে আসে। আমিও একটু বকাবকি করি, ওর মাও বকাবকি করে। তারপরে আমি একটু বাড়ির বাইরে যাই, এসে শুনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এবার ওর মা ভেবেছে হয়তো মামার বাড়ি গিয়েছে, আদৌ যায়নি। এদিক ওদিক সারাদিন খোঁজাখুঁজি। তো 6টা নাগাদ আমাদের বলাগড় থানার এখান থেকে ফোন যায় যে এরকম একটা ছেলে, আপনার ছেলে না 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 সেই 10টার সময় বেরিয়েছে সকাল। হ্যাঁ, সারাদিন খোঁজাখুঁজি করেছি, সারাটা দিন। এখনো না, কারণ 24 ঘন্টা না হলে হয়তো শুনেছি মিসিং ডায়েরি নেয় না, যার কারণে সন্ধেবেলায় বলাগড় থানা থেকে যখন ফোনটা যায়, আমরা বলাগড় থানা থেকে যখন ফোনটা পাই খুবই আনন্দ পেয়েছি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। 2 চাকা 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দোষী কে তার মীমাংসার জন্য ট্রাফিক গার্ডের অফিসে গেলে মীমাংসা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। হাওড়া নিবরায় এই ঘটনায় উত্তেজনা। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনা কমাতে রাজেন্দ্রপুর মোড়ে শিবদাসপুর থানা ও কাপা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে কনভেক্স মিরর বসানো হলো।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা ও কাপা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে রাজেন্দ্রপুর মোড়ে দুটি কনভেক্স মিরর বসানো হলো। এর ফলে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনা কম হবে। মূলত দুর্ঘটনা কমাতেই এই উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। এই কনভেক্স মিররের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরাও। কিছুদিন আগে এর আগে পাঁচমাথা মোড়ে দুটো লাগানো হয়েছে, আজকে এখানে হলো মুরাগাছা দুটো লাগানো হয়েছে, তার আগে একটা জায়গায় মুরাগাছা থেকে 1 কিলোমিটার আগে লাগানো হয়েছে। আস্তে আস্তে যখন এরকম ক্রসিংয়ে 4টে প্রয়োজন হবে, ঠিক আছে, হ্যাঁ, তো 4টে হলে কিন্তু মানে যে কোনো লেন টার্ন ব্লাইন্ড টার্ন বোঝা যাবে না, আগে থেকে গাড়ি দেখা যাবে, গাড়ি আসছে, অ্যাক্সিডেন্টস কম হবে, এটাই হচ্ছে আইডিয়া। ডেফিনেটলি আপনি নিজে দেখেন না, আমি তো মাঝে মাঝে ড্রাইভ করি, তখন দেখি যখন টার্ন নিতে গেলে 5 মাথাতে সামনে থেকে গাড়ি বোঝা যায়, তখন স্লো হয়ে যায়। এই পর্যন্ত কটা থানা এলাকায় এই মিডিয়া লাগানো হয়েছে? এই হাইওয়েটা টার্গেট করছি আমরা। এই হাইওয়েতে যত আন্ডার প্যাসেজ আছে, আগে দুটো করছি, তারপর যে আছে দুটো আরও এক্সপ্যান্ড করে 4টে করে চেষ্টা করবো আমরা কি সব জায়গায় লাগাতে পারি। স্যার রাতের দিকে স্যার গাড়ির গতি প্রচণ্ড রকমের বাড়ছে, এমনকি দেখা যাচ্ছে সাইলেন্সারওয়ালা গাড়ি এগুলো আওয়াজ করে যাচ্ছে, রাতের দিকে অসুবিধা হচ্ছে। সাইলেন্সার ওয়ালা গাড়ি থেকে বেশি ইম্পর্টেন্ট আছে হাইওয়ে উপরে স্পিড অনেক বেশি গাড়ি প্লাই করছে, আমরা চেষ্টা করছি এরপরে যে আছে স্পিড ক্যামেরাসটা লাগিয়ে যে আছে। প্রিয় রিপোর্ট এলএমসিএল নিউজ। রং রুটে আসা গাড়ি ঘোরাতে বলে পুলিশের উপর হামলার চেষ্টা বলে অভিযোগ। পাল্টা গাড়ির চালককে মারধরের অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। হাওড়ার ডোমজুড়ের নিবরা মোড়ের কাছে 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুটি গাড়ি মুখোমুখি চলে এলে চালকদের মধ্যে শুরু হয় গন্ডগোল। আর এই গন্ডগোলের জন্য স্থানীয় বাসিন্দারা নিবরা ট্রাফিক গার্ডের অফিসে গিয়ে পুলিশের কাছে মীমাংসার জন্য বলেন, কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ গিয়ে বিক্ষোভ সরাতে গেলে স্থানীয় বাসিন্দারা কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা দেয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 জন বিক্ষোভকারীকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। এই ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। আমাদের স্ট্যান্ড হায়াতের সামনে, ঠিক আছে, স্ট্যান্ডের একটা ছেলে এটা দিয়ে সার্ভিস রোড থেকে, সার্ভিস রোড যেখানে আসা যাওয়া দুটোই রাস্তা হয়, এখন পর্যন্ত আসা যাওয়া করছে, এ মানে 1/2 থেকে যাচ্ছিল। এবার ওটা দিয়ে একটা প্রাইভেট কার এসে সামনাসামনি, ও বলছে আমি সরাবো না, ওদের জন্য দুজনের সঙ্গে টক্কর দেখা হল। ট্রাফিক পুলিশ এসে ও একে বলেছে সাইড করার পর মানে ওর তো কোনো টক্কাটক্কি হয়েছে। তারপরে কে তারা গাজী বাবু যে এসছে, ওকে এসে চড় মেরে ওকে সাইডে নিয়ে গিয়ে ফেলে দেবে। ও তক্ক করে বলে যে আপনি আমাকে হাত তুললেন কেন, তারপরেও ও লাঠি দিয়ে চার্জ করেছে। ওটার জন্য এইখানটা পাড়ার ছেলেরা, লোকাল লেডি যতটা আছে এইখানটা প্রতাপরাত করেছিল। আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, আমার ভাগনা হয়, আমি চিনি, সব চিনি, আমার ভাগনা কেউ। রোড জাম হয়েছে এই কারণে, একটা ড্রাইভারকে এই ভদ্রলোক কোন গাজী আছে, উনি অফিসার মেজবাবু এখানটা ড্রাইভারটাকে নাকি মেরে হাঁটুর কাছে ফুলে দিয়েছে পুরো। ও গাড়ি নিয়ে 1/8 জন্য অসুবিধা হয়েছে, গাড়ি তো সবসময় যাওয়া আসা হচ্ছে, তাই নিয়ে ওদের কিছু হয়েছে। ওকে বললো ব্যাক করতে, ড্রাইভার ব্যাক করিনি, কী হয়েছে যে কোনো একটা জিনিস হয়েছে, ড্রাইভারও হতে হবে ভুল। তো আমার বলার উদ্দেশ্য স্যার, ড্রাইভারকে মারার থেকে, মা বোন গালাগালি দেওয়ার থেকে আগে উনাকে কেস দিন, গাড়ি সিজ করিন। আপনি মারার তো অধিকার আছে ট্রাফিক গার্ডের। ওই মেরে নিয়ে তারপরে এসছে দুটো ছেলে, এখানটা এমডি পারভেজ আর ফাইসাল আফজল, 3 জন এসছে এখানটায়, এসে স্যারের সাথে কথা বলতেছে। ওই অফিসারটা বলছে হ্যাঁ আমি মেরেছি, আমার আইন আছে মারার। সার্ভিস রোড দিয়ে এলম্যাকের কাছে একটা গাড়ি উল্টো দিকে যাচ্ছিল, আর একটা যেহেতু ওটা বোতে চলে সার্ভিস রোডটা, তো ওর মাঝখানে একটা গাড়ি দুটো মুখোমুখি হয়ে যায়, গিয়ে সেই নিয়ে আমাদের ট্রাফিকের লোকের সাথে একটু মন কষাকষি ঝামেলা, সেইটা নিয়ে তারপর নিতেও গেছিলো, এখানে নিবড়া অফিসে ওরা এসেছিল, এসে নিতে গেছিলো, তারপরে আবার হঠাৎ করে গিয়ে ওখানে আবার গিয়ে ওখানে বসে পড়ে না। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।